হোক জাতটাই খারাপ, একখান ঠাড়া বড়া মিথ্যাবাদী তোরা হইলি। সত্যি কি তোরা সবগুলো মিষ্টি কুমড়া মিষ্টি তুই হেইডেই বুঝি না যে তোর নামগুলা রাখছে। তোরা আইলি কিন্তু পাইকে আইলে কি হইতো, কাঁচা অবস্থায় কেন আইলি মোর ঘর, একটু পাকা অবস্থায় আইলেও তো মোর চিনিটা খরচ হইতো না। মুই এমনিও হিসাবি মানুষ, সেই উপরে যদি তোকে তরকারির মধ্যে চিনি অতটুকু ডিম হতটুকু মুই এক কাপ চা খাই থাকবো। মোর জামাই যখন তোকে পছন্দ করিয়া লইয়েছে তোকে ভালো হইতে তো খাতির যত্ন করতে যত্নের ঠেলায় দেখুন তোকে ভালো হইলেও ছুললে লই নেই। তোকে ছুলমু বা কি, তোরা যে এত কষি তো বাপ জ্বালাম তোকে না ছুললেই খাই এলাম, আবার বাড়লাম থাক মানুষে আর কি কই, এই লেগে তোকে ছুললেই লইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি এগুলোকে শেয়ার করবো কষি মাল থুকু কষি মিষ্টি কুমড়া দিয়া মিষ্টি কুমড়া ডারে সুন্দর করে ধুইয়ে টুকরা টুকরা হরে কাটতে নিপুণ হাতের কারুকাজ দিয়ে এইটারে কিন্তু সুন্দর সুন্দর একই সাইজের হরে কাটতে লইবেন। দেখতেই পারছেন আমার সাইজগুলো কিন্তু একই। ছোট হরে কাটলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, আর বড় হরে কাটলে কিন্তু ওটা আশেদ্দই থাকতে যাবে। মিষ্টি কুমড়ারে আমি পুরোটাই কাটতে লইছি। চললে যা মোট রান্নার গ্যাস ও সময় বাঁচানোর লেগে মুই এইটারে প্রেসার কুকারে রান্না হচ্ছে। মুই একটা থাম্বা মারা প্রেসার কুকার লই লিছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, অল্প পিস, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। কিছুক্ষণ এইটারে বাইজে লইলে হেপে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, গুঁড়া মরিচগুলো এইটারে তেলের উপর কিছুক্ষণ বাইজে লইয়া একটুখানি পানি দিয়ে ভালো করে কষাইলো। পানি দিয়ে 3 স্টেপে কষাইলো মোর মশলাগুলোর। হেপারের মধ্যে ডাইলে দিব মুরগির মাংসগুলোর ভালো করে মশলার লাগে কষাই লইলাম। অনেকক্ষণ কষাই ওইয়ে গেলে দেখবেন যে মুরগির মাংসের উপরে নিচে ডাইনে বামে সব জায়গাতে মশলা লাগিয়ে দিচ্ছে। তখন আমি মিষ্টি কুমড়ারে এর মধ্যে ডাইলে দেবো। মিষ্টি কুমড়া একই প্রসেসে এই মধ্যে দেখে লইলাম মুই একটা লাড়ি লই লইলাম। এই লাড়ি দ্বারা সুন্দর করে উলট পালট করে ভালো করে কষাই লইতে হবে। এই গোশের মধ্যে চুলের রাস্তা সবসময় মিডিয়ামেই রাখি, কিন্তু প্রেসার কুকারে তলিতে লাগিয়ে মশলাটা পুড়তে যাওয়ার কারণে আমাকে তরকারি কিন্তু একখালি কইতে পারবেন না মোর রেসিপিটা, কিন্তু আমি কই গিয়েই দিছি। এবার যদি ভুল করেন হে দোষ কিন্তু আমার। গোশের মধ্যে ভালো করে কষাই না হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে প্রেসার কুকারে ডাইকে দেবেন। 2-3টা সিটি দিয়ে গেলে 3টা সিটি দিয়ে লইছি। দেখেন মাশাআল্লাহ আমার কিন্তু মিষ্টি কুমড়া গোশ ভালো হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। চমৎকার লাগে। সাথে কই দমু ইয়ারা খান বান্ডি ডাইলে একটু জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া সিডেই মশলা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বাইরে। দিকে মোর খিদে লেগে গেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আমাগুলোকে দোয়া হটেন। আল্লাহ হাফেজ।